সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি মাছ ধরতে এবং এখানে এসে দেখছি অসংখ্য মানুষ মাছ ধরছে। আমরাও কিন্তু এখন যাচ্ছি। শুভ ভাই মাছ ধরবে। আজকে আমরা চ্যালেঞ্জ নেব, তিনি 1 ঘন্টায় কতটুকু পরিমাণ মাছ ধরতে পারে। তো প্রথমে আমরা এই পাশে নামছি। ভাই এই পাশে কি দিয়ে ধরবেন মাছ? ভাই হাত দিয়ে ধরবো। হাত দিয়ে সম্ভব? হাত দিয়েই সম্ভব। আচ্ছা আচ্ছা, দেখি শুভ ভাই আমাদের হাত দিয়ে কি মাছ ধরে। পুঁটি মাছ আছে প্রচুর পরিমাণ। আচ্ছা আচ্ছা, একদম ওই দেশি পুঁটি। হ্যাঁ, যাক, দেশি পুঁটি আসলে এখন দেখা যায় না, পাওয়া যায় না। অনেক কষ্ট করে ম্যানেজ করতে হয়, দামও বেশি। যাই হোক, গ্রাম্য পরিবেশে চলে এসেছে, আমাদের বেশ জিনিসটা ভালো লাগছে। দেখুন যে কি সুন্দর সবুজ মাঠ এবং এর পাশে যে খাল, এখানে ভাই সম্ভবত মাছ ধরবে। আমরা আজকে চ্যালেঞ্জ নেব। আমরা এখন চ্যালেঞ্জ নিচ্ছি, 1 ঘন্টায় আপনি কতটুকু পরিমাণ মাছ ধরতে পারবেন? 1 ঘন্টার ভিতরে জি, 1 কেজি দেশি মাছ ধরে রাখেন। 1 কেজি? ঠিক আছে, আমরা দেখি এখন শুভ ভাই 1 ঘন্টার মধ্যে। আগে আপনাদের দেখাই যে আমার হাতে দেখেন কিছুই তো নাই। আচ্ছা আচ্ছা, জি, টোটাল হাত দিয়ে ধরবে। আচ্ছা, আমি হাত দিয়ে আগে ধরি, ধরে আগে দেখি হাড়িও থাকে, হাড়িতে দেখেন হাড়িতে মাছ আছে। আচ্ছা, হাঁড়িতে মাছ নেই, এই যে আমি দেখাই দিলাম। একটা চাবি আছে ভাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো বিসমিল্লাহ বলে প্রথমে নামুক, দেখি আমরা। শুভ ভাই কিন্তু বলেছে যে এখানে নামার সাথে সাথেই কিন্তু আমি 2টা মাছ পাবো। এখন দেখা যাক ভাইয়ের কথা কাজে কতটা মিল। ভাই আসলেই তো আপনি 2টা না, অনেকগুলোই পেয়েছেন। এগুলো তো সবই দেশি পুঁটি। দর্শক শ্রোতা, আপনারা দেখুন যে ভাই কিন্তু আমাকে বলেছিল যে 2টা মাছ পাবে। ভাই এখানে কয়টা আমার একটু দেখান হাতে। আচ্ছা আচ্ছা, ধুয়ে দেখান। তো দর্শক শ্রোতা, আপনারা দেখুন, ভাই কিন্তু আমাকে বলেছিল আমি নামার সাথে সাথে 2টা মাছ পাবো। দেখুন, আমরা কিন্তু এর আগে কিন্তু এখানে আসিও নি, জানিও না। এখানে ঝম করে এসেই কিন্তু নামা। তো সেক্ষেত্রে ভাইয়া খুবই ভালো লাগলো যে আপনি কয়টা পেয়েছেন? 3টা, 3টা 6টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি কি আবার যাবো? জি, আপনি আপনার কার্যক্রম শুরু করেন, আপনার টাইম তো শুরু। আমরা দেখব 1 ঘন্টায় কতটুকু পরিমাণ মাছ আপনি ধরতে পারেন। আসলে এটা চমৎকার একটা বিষয় যে কোনো কিছু নয়, মানে কোনো বড়শি, ছিপ বা জাল কিছুই নেই। হাত দিয়েই কিন্তু এই যে পাটাটা এখানে দেওয়া আছে, এর গা দিয়ে হাতটি এসে মাছটা ধরছে। আসলে চমৎকার লাগছে দেখতে। ওই পাশেও কিছু মানুষ দেখছি মাছ ধরছে আসলে এই খালের পাড় দিয়ে। ভাই আরেকটা। যাক, মাশাআল্লাহ, আরও একটা পেয়েছে ভাই। দেখুন আরও একটি, এগুলো কিন্তু দেশি পুঁটি একেবারেই। তো এখানে এইভাবেই কিন্তু মানুষেরা প্রতিনিয়ত মাছ ধরে। ওই পাশ দিয়ে দেখছি পুরুষ মহিলা সকলেই ভাই ওখান থেকে মাছ ধরছে। ভাই আরও একটা পেয়েছেন? ভাই চ্যালেঞ্জ পূরণ করছে, এই মাছটা চলে গেছে। আবার ধরেন ভাই, হাঁড়িটা নিচে নামাই নেন না, তাহলে আপনার জন্য সুবিধা হয়। শুভ ভাই কিন্তু এখানে মাছ ধরতে আছে। আর এই পাশে দেখছি একজন জাল টানছে, খেপলা মেরেছে। দেখি এখানে কি অবস্থা। এখানেও তো বেশ কিছু পুঁটি মাছ পেয়েছে দেখা যাচ্ছে জালের মধ্যে। এই পাশে একজন আঙ্কেল এই যে লগির মাথায় আংটা দিয়ে টান দিচ্ছে, ওটাতে আরো যে বাইন মাছ সেটা ধরা পড়ে। তো এখানেও দেখছি কিছু পুঁটি মাছ পাওয়া গিয়েছে। দেখুন যে বাইন মাছ কিভাবে ধরা হয়। এইভাবে কাদার মধ্যে টান দিলে এই আংটায় বেঁধে চলে আসে সম্ভবত। এই জন্য এইভাবেই যারা বাইন মাছ ধরে তারা এইভাবেই ধরে।
পাশে আমাদের শুভ ভাই, দেখি কত দূর কি করছে। শুভ ভাই কিন্তু টার্গেট পূরণ করছে। তিনি কিন্তু ডুব দিচ্ছে আর একটা করে মাছ ধরছে, হাঁড়িতে রাখছে। শুভ ভাই কতটুকু পরিমাণ হলো? যাক, দেখা যাক যে কতটুকু আজকে মাছ ধরা হয় 1 ঘন্টার মধ্যে। এটা একটা চ্যালেঞ্জ। ভাই কিন্তু চেষ্টা করছে 1 কেজি মাছ আমাদেরকে ধরে দেখাবে। পুরো চলে গেছে হাঁড়িটা। দেন উপরে দিয়ে দেন, আমরা বাছাই করছি। ছোট ভাই তুমি এদিকে আসো, এসে মাছ 2টা ধরো। হ্যাঁ, এখানে 2টা 3টা মাছ পাওয়া গেছে। 3টা পাওয়া গেছে। একটা, হ্যাঁ ওই হাঁড়ি দিয়ে চলে গেছে। আচ্ছা তুমি নেটের ভিতরে রেখে দাও। হ্যাঁ, নেটের মধ্যে রাখো। হাঁড়ি আসলে হাঁড়িতে রেখে দিও। শুভ ভাই কিন্তু একটার পর একটা মাছ উঠাচ্ছে, আমরা দেখছি। আরো 2টা পেয়েছে। যাক মাশাআল্লাহ, আরো 2টা মাছ পেয়েছে। দুইটা, আরে হাত দিলে 2টা ছাড়া মিস নেই। 2টা আসলে ভাইয়ের কথা ঠিক আছে। আমাকে আসার সময় বারবার বলছিল যে ভাই আমি নেমেই 2টা মাছ ধরবো, কিন্তু নেমে কিন্তু তিনি 6টা মাছ ধরেছেন। দেখুন এই যে এই পাশে যেটা, এটাকে বলে ঘুনি। অনেকে অনেক নামে ডাকে, গ্রাম্য ভাষায় আঞ্চলিক ভেদে অনেক নামে ডাকা হয় এটাকে। আমরা ঘুনি বলি। তো এটাও মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। যারা মাছ ধরে তারা এখানে এইভাবেই পাতিয়ে রাখে। দেখুন যে এই যে ওই পাশে অনেকে মাছ ধরছে, আমরা একটু দেখে আসি। সবাই কিন্তু চ্যাং মাছ মিস করেছে। ভাই এটা কি মাছ এবার? ভাই চ্যাং মাছটা চলে গেছে ভাই। আচ্ছা আচ্ছা, এখানে তো শুধু পুঁটি আর পুঁটি। হ্যাঁ, সামনে গেলে দেশি পুঁটি প্রচুর পরিমাণে। আচ্ছা, আমরা বাইন মাছের ওই পাশেও যাব। এক এক করে পুঁটি মাছ কিন্তু ধরা পড়ছে প্রচুর পরিমাণে, এবং হাত দিয়ে। আশ্চর্য বিষয় যে হাত দিয়েই কিন্তু মাছগুলো তিনি ধরছে, কোনো জাল বা কোনো কিছু সাহায্য। দেখা যাক। সবাই কিন্তু খুবই মাছ ধরায় পটু, এবং আমি শুনেছি যে উনি মাছ ধরতে খুব ভালোবাসে এবং খুব পটু। কিন্তু এই প্রথম আমি এসেছি কিন্তু আজকে। তো আসলেই তিনি যে মাছ ধরছে, এই যে একটা পুঁটি আমাদেরকে দিল, একটার পর একটা। এই যে দেখুন, একটার পর একটা পুঁটি মাছ আমাদেরকে দিচ্ছে। আমরা ওই পাশে আর কি জিএল মাছ ধরা হয়, বা জিএল, অনেকে পাকাল বাইন মাছ বলে। বাইন মাছটাও ধরা যাবে ওই পাশে। আমরা ওই পাশে যাব। বা হাড়ি নেন, কাছে হাড়ি নেন। যেভাবে মাছ ধরছে মনে হচ্ছে তো শুভ ভাই তার টার্গেট পূরণ করে ফেলবে 1 ঘন্টার মধ্যেই। দেখ মাশাআল্লাহ, আসলে মাছ ধরা দেখতেই মানে অসাধারণ লাগে, এত চমৎকার। দেখুন আপনারা, ঝিনুক। হ্যাঁ হ্যাঁ, পুকুরে ছিল তো, অনেক পুকুরে দেখেছি। আমরা এরকম ঝিনুক, বড় ধরনের যে ঝিনুক, সেটা বাসায় কুড়োয় নিয়ে এসে দেখা যাচ্ছে ভাঙতাম। ভেঙে ওর ভিতরে অনেকটাই মুক্তা পেতাম। অনেকটাই পেতাম না, অধিকাংশই পেতাম না, কিন্তু মাঝে সাথে 2-1টা মুক্তা পাওয়া যেত। এই ঝিনুক। আবার এটা অনেকে ভেঙে আসলে ওই হাঁসেরও খেতে দেয়। তো
দেখুন যে এই পাশে দেখুন ওই পাশেও কিছু মানুষ মাছ ধরছে, কেউ ছিপ দিয়ে ধরছে, কেউ জাল দিয়ে ধরছে। এখানে একটা নৌকাও আছে, অসাধারণ একটা জায়গা। তো শুভ ভাই এবার পাটার ওই পাশে গিয়েছে, যে মাঝখানে বাদ দেওয়া এটার ওই পাশে গিয়েছে। দেখা যাক শুভ ভাই 1 ঘন্টায় কতটুকু পরিমাণ মাছ ধরতে পারে। দর্শক শ্রোতা দেখুন যে যিনি এতক্ষণ ধরে ওই যে আংটা দিয়ে মাছ ধরার চেষ্টা করছিল, এখন কিন্তু বড় একটা বাইন মাছ পেয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক বড় তো এটা, দেখ মাশাআল্লাহ অনেক বড় একটা মাছ পেয়েছে উনি। জি ভাই, ভাই বড় একটা বাইন মাছ ধরেছে। ঠিক আছে, আমরা তো দেখার জন্য আগ্রহ নিয়ে বসে আছি। ভাই সামনের দিকে যাবেন কি? চলেন যাই, যেদিকে আপনি তো ভালো জানেন কোন দিকে। ওদিকে মাছ, এইদিকে পুঁটি মাছ, ওদিকে বাইন মাছ। আচ্ছা বাইন মাছ ধরবো এবার। এখান থেকে আমরা বেশ কিছুটা পুঁটি মাছ পেয়েছি, এখন আমরা যাব বাইন মাছ কোন পাশে পাওয়া যায় সেখানে। তো চলুন এবার আমরা বাইন মাছ ধরতে যাব। ওটা কিন্তু লোহার একটা শিক ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি দেখলাম যে লোহার শিক, মাথায় লোহার শিকটা বাঁকানো বর্ষের মতো, ওখানে কিন্তু বাঁধছে। কি পরিমাণ এরকম মাছ ধরতে পারে এই লোহার আংটা দিয়ে? ও 1 কেজি 2 কেজি সবই বাইন, আর সব বড়টা। হ্যাঁ ছোটটা তো বাঁধবে না। আমি জানি ভাই, ভাই ভাই আমার সাথে গরুর সাথে গন্ডাম নিয়ে গেছে ভাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, গরুর সাথে গন্ডাম নিয়ে গেছে আমার। তো যাই হোক, আমরা এখন যে পাশে বাইন মাছ পাওয়া যায় সেখানে যাব। আপনি আমাদের সাথেই থাকুন। আজকের ভিডিওটা অনেক লং হবে, এর কারণ আমরা দেখাবো যে কিভাবে মাছ ধরছে বা 1 ঘন্টার মধ্যে কিভাবে কতগুলো মাছ পাওয়া যায়। সবাই কেমন ঠান্ডা? ভাই প্রচুর ঠান্ডা। হ্যাঁ সমস্যা নেই, মাছ হচ্ছে। ঠান্ডার মধ্যেও কিন্তু কিন্তু থামাথামি নেই কোনো। আমার তো চ্যালেঞ্জ তো এক্সেপ্ট যখন করলাম, আমার তো পূরণ করতেই হবে আসলে। তো চলুন আমরা আবার যাই, শুরু করি। আচ্ছা ওই যাই ভাই, আমরা উঠবো ওই কোণা দিয়ে। মেরামত করা শেষ, জাল। বাইন মাছ ভাই। ঠিক আছে, আমরা এখন বাইন মাছ দেখবো যে এখানে কতটুকু পরিমাণ ধরে। আগে যে কটা ধরেছে সব পুঁটি মাছ, এরপরে আমরা বাইন মাছ ধরাচ্ছি, দেখবো যে কিভাবে ধরে। ভাই এখানে কি গা চুলকায়? তাই পানিটা মনে হয় ভালো আছে। হ্যাঁ বাইন মাছ কি খারাপ পানি তো থাকে না ভাই। আচ্ছা, আমার তো ধারণা নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে অনেক যেই শ্যাওলা, এটা দেখলাম, দেখে মনে হলো যেন গা চুলকাতে পারে। তাই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম, কিন্তু তিনি বললেন যে এখানে চুলকায় না। ওদিকে ঢোকো, তাড়াতাড়ি ঢোকো, তাড়াতাড়ি ঢোকো।
জি অবশ্যই অবশ্যই। ধরতে হবে? দেখিনি ভাই এর মধ্যে কি আছে। ধরতে হবে নাকি? না না না, আমরা এই তলা থেকে দেখাই। আচ্ছা আচ্ছা। কিছু করে মুরাদ। এটার নিচেই বেশিরভাগ যে বাইন মাছ এটা লুকিয়ে থাকে, এই যে শাওলার নিচে, কচুরিপানার নিচে। ওখানে তল থাকে ভাই মাছ। দেখা যাক, আমরা তো কোনো সময় দেখিনি, প্রথমবার সৌভার সাথে এসেছি এবং দেখি যে কিভাবে তিনি ধরে। এখানে সব পাটা দেওয়া চার, ওর ভাই এখানেও মাছ ধরে। সরে দাও সরে দাও। তুমি দাও সব তুমি সরে দাও। দাঁড়া ওরে ছেড়ে দাও। বুঝলেন সাপ উঠছিল ভাই। ও আচ্ছা আচ্ছা। দাও তুমি দাও চলে গেছো। ও ওদিকে ও সাপ দাঁড়ায় নাকি? ও ভয়তে চলে গেছে। সাপ থেকে ভয় পাচ্ছে আমাদের মুরাদ ভাই। আমাদের মুরাদ ভাই। ওরে অ্যানাকোন্ডা হবে না সাপটা ভাই? না, আমাদের মুরাদ ভাই ভয় পাচ্ছে। এই ভাই এর তলে তলে থাকে মাছ। আচ্ছা আচ্ছা। আমার মতন ধরো মুরাদ। উঁচু করে না বেশি। ভয় পাচ্ছে। সাপের ভয়ে মুরাদ ভাই বলছে আর মাছ ধরতে নামবে না। ভাই ওর সাথে বড়টা। উপরে নিয়ে আসবেন? উপরে নিয়ে আসি ভাই। হ্যাঁ উপরে নিয়ে আসেন, আমরা দেখি। এমনিতে চলে আসেন, এমনিতে। দাঁড়ান দাঁড়ান। চলেন। তোমরা ছেড়ে দাও। কি করো? এই দেখেন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানেও তো সে ওখানে ও, যে বড় দুইটা size ভাই। এর দুইটা দুইটা মাছ পাওয়া গেছে। ভাই হাত দিয়ে দেখবেন কি? হ্যাঁ অবশ্যই অবশ্যই, ওইভাবেই দেখেন, লাভ দিয়ে চলে যায় না, না যাওয়ার লাগে। ওখানে রাখলেও সমস্যা নেই। ভাই এই দেখেন আমরা দেখতে এই ভাই 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 ভালো কথা। এই যে এটা রয়না মাছ। রয়না। হ্যাঁ আর ওই খোলসা মাছ বলে কোনটা? খোলসা আলাদা। এই দেখেন এর মুখটা আচ্ছা কত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা রয়না। হ্যাঁ দেখ, মাছটা আমি প্রথম দেখলাম, এর আগে আমি দেখিনি। দারুণ, অনেক দারুণ, জায়গায় দারুণ। ভেদা মাছ বলে এটারে। আচ্ছা আচ্ছা। দাদা মুরাদ তুমি হাত দিয়ে না কোনে গেল? দুইটা পাইলাম না। এই যে এখানে। এটা চ্যাং মাছ আছে। আচ্ছা, চ্যাং মাছ, ছোটটা চ্যাং মাছ পেয়েছি। চ্যাং মাছটা চলে গেছে। এই যে চ্যাং মাছের তলে। হ্যাঁ এটা কি ধরবেন? হ্যাঁ, ওটা দেখা যাচ্ছে, সমস্যা নেই, আপনি হাঁড়িতে রেখে দেন। আর এটা কোথায়? চ্যাং মাছগুলো ধরো। দুইটা পাশাপাশি ছিল। কোথায় গেল? এই মাছ কিন্তু আপনারা দেখতে গেছিলেন ওই সময়। হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম সাইজের মাছ পেয়েছে। এই যে ভাই হ্যাঁ বুঝতে পারছি। এটা কোথায়? আরেকটা গেল কই? এই যে এটা হলো দেশি না, ভাইয়া। ওটা তো ছোট, আর ভাই, এটা দেশি। এটা দেশি না? হ্যাঁ এটা দেশি। আচ্ছা, এই দিয়ে সাদা চকচক করছে। এটা হলো ওই যে দেশি। দেখেন, ওই দেখেন ভাই। এটা দেশি ভাই। আর এইখানে একটা আমি দেখছি সম্ভবত, এই জায়গায় সম্ভবত, এখানে এরকম জায়গায় আমি একটা দেখছিলাম। হ্যাঁ এটা চ্যাং মাছ। চ্যাং মাছ, আচ্ছা আচ্ছা। এই দেশি ভাই ভাই এগুলো। সবগুলো দেশি তাই তো? এগুলো দেশি। দেশিগুলো বেশি বড় হয় না? না 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 এর থেকে হালকা একটু বড় হয়। আচ্ছা আচ্ছা। আর প্রচুর পরিমাণ ডিম দেয়। হুম, যার কারণে কিন্তু এ শেষ হয় না। এটা কি মাছ বলেন দিন? এটার বলা হয় বুইতে মাছ। এটা হাতে নিয়ে দেখেন ভাই। এটা আমি কি ধরবো? ওই তো ধরে রাখছি ও আমার। আচ্ছা আচ্ছা, এ কি কামড় দেয়? ওই কানে একটু কাটা টাইপের আছে। আচ্ছা, ওইটা দিয়ে আর কি ই করে রাখে। মুরাদ আরেকটা মাছ গেল কই বড়টা? ওই তো, তাহলে তো গুতের মাছ মনে হয়, ওই আর একটা রয়েছে। ওরে বাবা বড় সাইজেরটা। ওয়াও, এক টান দিয়ে কিন্তু অনেক মাছ ধরা পড়েছে। বড়টা গেল কই? কি বড়টা? হুম জবুল বলে দেখেছে? তুই কি করলি? দুইটা পাইলাম না। এখানে বাইনা আছে, এখানে সরদিন মুরাদ ওই সরদিন। এই যে এটা বড়। এটা বড়, হ্যাঁ আমিও তো এটার কথা বলছিলাম যে বড় দুইটা ছিল। এটার থেকে বড়। এই যে যাক মাশাআল্লাহ, হেভি বড়। এই দেখেন ভাই, এই কাঁটাটা দেখেন ভাই। এই যে কিন্তু কাঁটাও আছে।
এই যে এই জায়গায় এই দেখেন কাটা। হুম 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 বিপদ টের পাইলে ওই কাটা দেয় উঠায়। হুম। আমি দেখানোর চেষ্টা করতেছি আস্তে করে ধরে। এই দেখেন কাটা, হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা। এই যে এখন দেখেন কাটা নেই, বিপদ যে টের পাবে তখনই কাটা। হুম। দেখো তোর এইগুলো ধরো, কত বড় বাইক মাছ। ভালোই মাছ পাইলাম এইখানে নাকি মুরাদ? এই যে দুইটা মাছ পেয়েছে, এগুলো উঠাও না কেন? কোতেল মাছ এটা কিন্তু আমাদের এই হ্যাচাইতে বিক্রি হয়। হ্যাঁ, এটা চাষের জন্য মানুষ নেয় কিন্তু এই গুতেল মাছটা। ছোটটা ওই আমি তো জানি না এটাকে বিক্রি করেছে, আমি দেখেছি তো। যাক, এই ফার্স্ট টাইম দেখলাম, মানে শুনেছি যে গুতেল মাছ বিক্রি করে, কিন্তু আমি কোনো দেখিনি। তাহলে একটা টান দিল, দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই মাছ পাওয়া গেছে। এইবার ভাই কোন পাশে টান দিবেন? ওই ওর পাশেই দেবো আর কি, ওর পাশে, যাবো না। বেশি দূরে না, তাই তো? আর এই পাশে যেই ইয়েগুলো আছে, যে শ্যাওলাগুলো, এর নিচে দিবেন নাকি ওর পাশে দিকে? দেখা যাক। তো দেখুন, এই পাশে কিন্তু ভাই কিন্তু ঠিক কথা বলেছিল যে এই পাশে বাইন মাছ, তো অধিকাংশই আমরা বাইন মাছ পেয়েছি। দেখা যাক। মুরাদ কোন জায়গায় দিবা? এই কোনায় দিবা? না না না। দুইজন এখন ডিসিশন নিচ্ছে আসলে কোথায় টান দিবে। ভাই ওই পাশটা দি। চলো তুই আগে দিকে দিবেন না ভাই। জোড়ার বাইন কিন্তু ভাই দুইটা। জোড়ার বাইন। দেখেন দুজনে মনে হয় গল্প করছিল, আপনি সেই সময় ধরে নিয়ে চলে আসছেন। যাওয়ার সুযোগ পাই না। হ্যাঁ, এই তো আমরা একটু একটু সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে ওখানে টান দিলে সম্ভবত মুরাদ, আমরা ওই কোনায় দিই। কি বল? এদিকে কাটা বেশি। কাটা গেলে কাটা দিয়ে মাছ ধরতে আসলে কাটা দেখে লাভ আছে। মায়া মাছটা ফালাই দিলাম না। আচ্ছা ধরো। বা হাত দিয়ে এই যে বাইন মাছ ধরা সম্ভব? মানে এ তো অনেক ডুবাতে হয়। দুশোতে অনেক কাঠখড় পোড়ানো লাগে। আচ্ছা আচ্ছা, সম্ভব। যা মোরাদ যাবে এবার। মোরাদ কোন পাশে ধরবা? ওই পাশে, ঠিক আছে। রবিউল যেন পড়ে যায় না। পায়ে জুতো আছে বলেই তো ভয়, ওখানে স্লিপ করে পড়ে যেতে পারো। হ্যাঁ, বড় বড় বাইন। প্রিয় দর্শক শ্রোতা, শুভ ভাইরা এখানে আর একটা টান দিল, দেখা যাক এই টানে কি ওঠে। ভাই এইটাও উপর উঠে দিবেন নাকি আরো একটা টান দিয়ে নিয়ে আসবেন একবারে? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তারপরে ওইগুলো চলে যাবে না তো? এইটা নাকি কিছু আসেনি। এইবার দেখি ভাইরা কোন পাশে টান দেয়। তা পাত তেলে বললে ওটা ধরা যায় না ভাই, নাকি কাদার ভিতরে? ও আচ্ছা আচ্ছা, প্রচুর ঠান্ডা পানি।
পানিটা আসলে খুবই ঠান্ডা, যার কারণে ভাইয়া বলছে যে ডুব দেওয়া যাবে না। মুরাদ একটু ভালো করে ধরাই দেন, ওর ধরা হচ্ছে না। টান টান করতে হবে, টান টান করতে হবে। যাও যাও যাও, তোমার দিকে তুমি টান টান করো, আমার দিকে আমি টান টান করতেছি। যাও 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 ক্লোজ হয়ে গেছে দুইজনে। যাও 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 যাও, ঢেলে দাও। চল, আস্তে ধীরে। ওর তুমি উঁচু করতে হবে, কোনাটা ধরতে হবে, যাই এই কোনার দিকে মা। আগে আমাদের দুইটা টান দেওয়া হচ্ছে, দুইটা টানে মাছ উঠেনি, তার কারণে একটু সাইডে এসে আবার ধরা হচ্ছে। তো দেখা যাক। শুভ ভাই, আমি কি এক সাইড ধরবো? তাহলে টাইনের উপর উঠাতে হবে, পারবেন? দেন আমার কাছে দেন, এই মতো ধরাই দেন। এবার আপনি হাত দিয়ে এইগুলো পরিষ্কার করেন, ব্যাস। এটা উঁচু করতে হবে, বাইক মাছ থেকে উঁচু নেবে। হুম, এবার গুইতে মাছ উঠবে না ভাই, কয়টা? বেশি উঁচু করবেন না ভাইয়া, হুম। এই মাছ ওর কাজ দিয়ে চলে যাবে। মোড়া উঁচু করে রাখো। হ্যাঁ, আমি আমার বসতে ধরেছি। দু একটা বাইক মাছ তো পাবা না। ইনশাল্লাহ, দেখা যাক। দাঁড়া, ওই চুরিপানা পরিষ্কার করা কমপ্লিট। দেখে নি, ছেঁড়া জায়গাটা বাদ দিয়ে উঁচু করেন। উঁচু করো, তুমি এরকম ভাবে দেখো, আমি বাদ বাকি দেখতেছি। বাইক মাছ উঠছে ভাই, বুঝতে পারছো? আচ্ছা, উপরে নিয়ে চলে আসেন। উপরে নিয়ে চলে আসো। ভাই বুঝতে মাছ, হ্যাঁ, গুতে মাছ পাওয়া গেছে। হাতে একটা, হাতে একটা। আবার আটকায় ধরছে একেবারে লাগার সাথে সাথেই। ওরে ধরা যাবে না। ঝায়া মাছ। ঝায়া মাছ এগুলো খাওয়া যাবে, ওই যে ঝায়াটা। কত কিন্তু আর একটা আছে পুকুরে পাওয়া যাবে, ওইটা আবার হতে না। ছোট একটা বাইন মাছ পাওয়া গেছে, ছোট ছোট একটা দাম কি ছোট্ট একটা বাইন সামনে পাওয়া যাবে না ভাই। আচ্ছা আচ্ছা, কানে কি কাটায় ভাই? কার বুঝতে মাছ? গুতে মাছ পাওয়া গেছে মোটামুটি। বেশ একটা নেই তো। আসো। রবিউল কিন্তু দেখে ফেলা আছে। রবিউল কিন্তু কথা বলতে পারে না ভাই। বুঝতে পারছি। চলো সামনের দিক চলো কাকা। এমনি তো কানে শুনতে পারে না। হ্যাঁ, আসো মুরাদ। আমরা সামনের দিকে যাই। না না, জুতো নিয়ে আসা লাগবে না, ওখানে থাক, ও নিয়ে আসা যাবে, যাওয়ার সময় নিয়ে যাবেন। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, আমরা থাকবো ফার্স্ট। অলরেডি বেলা পড়া শুরু হয়ে গেছে, আর এই মুহূর্তে বেশ শীত লাগছে সম্ভবত। আমরা 3টে খাওয়া দিচ্ছি। 3টে দিয়েছি আমরা, 3টে দিয়ে আমাদের এখনো পর্যন্ত এতটুকু পরিমাণ উঠেছে। দেখা যাক এখন সামনে আরো কয়েকটা খাপ দিয়ে যে কি পরিমাণ মাছ ওঠে। মোড়া টান টান করবা। হ্যাঁ, তুমি এটা রেডি হও, তুমি নেট ভালো মতন দিও। এদিকে আসো, এদিকে আসো। এদিকে কেউ যায় না, এদিকে আমি যাই। যাও, 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 যাও। জোরে মুরাদ, আমার দিকে তুমি টানো। মুরাদ পিছায় যাও, মুরাদ পিছায় যাও। টানো, 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 ভিতরে দিকে রাখবে। এই শালা, কত বড় মাছ ও। দাও, আমার পাশ।
সেই এখন কি মাছ হয়েছে কিছু করে এটা কোনো ব্যবস্থা চলো 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 টাইমে তো তোরিকে উপরে উঠাই দিই হ্যাঁ হ্যাঁ এটা করা যাবে না এদিকে মাছ কিছু করা আমি এটা একটু ঢাকাইনি হ্যাঁ কোথায় আসো ভাইয়া দাঁড়ান দেন আমার কাছে ধরাই দেন এই মাথা আমি উপরে উঠে দেবেন একবারে যা পাবো না পাবো না পাবো আচ্ছা ভয় ভয় পাচ্ছে আমার। আচ্ছা আচ্ছা এই শুদ্ধ উপরে উঠাই দেবো। এই ক্ষেপটা আশাবাদী কিছু মাছ হয়তো উঠেছে, এখনো কিন্তু দেখা যায়নি। দেখেন একটা বড় আর একটা বাইন মাছ পাওয়া গেছে, বিশাল সাইজ, আগের দুইটার মতো। দেখা যাক আর কোনো মাছ উঠেছে কিনা। ধরো না ভাই, ধরতে যায় না, পারবা না ভাব ওর সাথে যুদ্ধ করে পারবা না। এরকম খোসা দিলে ভিতর থেকে বড় মাছ ওঠে, আর ভিতরে না গেলে এটা বদল আপনার আছে না। আমার পায়ে দিলে বেঁচে সেটা তো চলে গেছে। যাকে একটা পাইছে একটাই থাক, হ্যাঁ একটা পাওয়া গেছে। একটা পাইছি একটাই আলহামদুলিল্লাহ, ওইটার থেকে বড় ভাই। হুম 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 মুরাদ হ্যাঁ ওই কোনার দিকে দেখেছো, ভিতর দিকে যখন ঢুকবো মাছ পাওয়া যায়। দুইজনে এবার আবার চেষ্টা করছে, দেখা যাক কি হয়। মোরাদ আসলে ছোট মানুষ, ওইভাবে বোঝে না, তারপরও শুভ ভাই তাকে নিয়ে চেষ্টা করছে যে ভালো কিছু করার। তো আপনারা দেখুন, সূর্য কিন্তু কেবল নেমে যাচ্ছে এমন ভাব, সন্ধ্যা সন্ধ্যা, মানে এখনও কিছুটা সময় পাওয়া যাবে, ঘন্টাখানিক। তবে শুভ ভাই টার্গেট নিয়েছিল 1 ঘন্টার, আমরা অলরেডি কিন্তু 35 মিনিট হয়ে গেছে, এখনও পর্যন্ত শুভ ভাই চেষ্টা করে যাচ্ছে 1 কেজি মাছ কিভাবে ধরবে এর চ্যালেঞ্জ পূরণ করতে। এই ক্ষেপটায় সম্ভবত কোনো মাছ বাঁধেনি, তো শুভ ভাইরা চেষ্টা করবে আবার এই পাশে ক্ষেপ দিতে। সম্ভবত হাত দিয়ে একটি মাছ পেয়েছে শুভ ভাই। ভাইয়া ভাইয়া কি মাছ পাইছেন? মাছ হাতায় পাইছি। মানে জালে উঠিনি কিন্তু হাত দিয়ে ধরে ফেলেছেন, যাক মাশাআল্লাহ। ভাবতেছি এখন হাতাবো কিনা। না, একটু ভালো জায়গা থেকে, এগুলো তো মানুষ ধরে রেখেছে বোঝা যাচ্ছে, একটু ভালো জায়গা থেকে আর 2-1টা খেপ দেন হয়ে যাবে। ভাইয়া এটার কি করবো? দেন চেলা মারেন, এখানে উপরে মারেন, ধান খেতে কি পানি আছে? ধান খেতে তো পানি, আপনি এইখানে মারেন। রায়না মাছ এখানে দেখুন, একদম বিলের টাটকা মাছ, সরি খালের টাটকা মাছ। এই বিল, আসলে বিলের মাছগুলো এখানে ঢোকার পরে সবাই এখান থেকে মাছটা ধরে। শুভ ভাইরা চেষ্টা করছে, আবারও একটা জাল দিয়েছে, দেখা যাক। এই পাশে মাছ নেই, কারণ এর আগেও অনেকে ধরে নিয়ে গেছে। আর যে কচুরি পানার যে শিকড়গুলো, সেখানেই আসলে বাইন মাছগুলো থাকে। তো কচুরি পানা যখন ওঠানো,
তখন কিন্তু এই বাইন মাছগুলো এখানে আর নাই, যে কচুরি ওঠানো নেই শুধুমাত্র সেখানেই পাওয়া যায়। তো শুভ ভাই ওই পাশে দেখতে গেছে, সম্ভবত ওই পাশে পাওয়া যায় কি না। ভাইয়ারা কিন্তু ওই পাশে মাছ ধরছে, আমরা দেখতে পাচ্ছি না দূরের থেকে অবশ্য। দেখা যাক আমাদেরকে কি জানাই। দুইটা চ্যাং মাছ পেয়েছে, আর দেখা যাক খুঁজছে আরো কি মাছ উঠেছে। চারটা চ্যাং মাছ, তাহলে ওই পাশে সম্ভবত চ্যাং মাছ আছে। চ্যাং মাছগুলো গর্তের ভিতরে লুকিয়ে থাকে, এগুলা যারা ধরতে বোঝে তারা একমাত্র জানেন। চ্যাং মাছ ধরতে একদিক থেকে মজা লাগে বেশি, যে এরা ওই গর্তের ভিতরে থাকে, কোনোভাবে যে ধরা যায়, অনেক মাছই ধরা সম্ভব। একটা, দুইটা, তিনটা, ছোট বাইন, ছোট বাইন নেবেন না? এটা ছোট বাইন বাইরে ফেলা দিন, বাইরে ফেলা দিন, দিলে ওটা বড় আপনারা ধরে খাবেন। দুইটা আছে দেখেন, ওই দুইটা ফেলাই দেন। হ্যাঁ, ওই যে ওর একটা এখানে হয় না, তাই না? এত ছোট নিয়ে কি লাভ আছে কোন? সেটাই, ভালাই দিতে হবে, এগুলো ছেড়ে দিতে হবে, এগুলো ছেড়ে না দিলে বড় হবে। বড় হোক, বড় হলে আবার ধরা যাবে। এর ভিতরে একটা বাইন আছে এই জায়গাটায়, এই যে এটা ফেলাই দেন। বেশ কয়েকটা হয়েছে, তাহলে ওই ধরে ফেলাই দেন। এসব গুইতে মাছের বাচ্চা ভাই এগুলো। প্রচুর আছে তো এখানে, প্রচুর ভাই। কথা হচ্ছে যে কতটুকু পরিমাণ হতে পারে? 1 কেজি পরিমাণ হবে ভাই। হবে? মেপে দেখা দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আপনি 1 ঘন্টায় 1 কেজি মাছ আমাদেরকে দিয়েছেন। দেখ উল্লাস দেন একটু। আমরা পারছি। মাছ এরকম 2 হাতে দুটো ধরে, এই যে বাইন মাছ, যুদ্ধ করতে করতে শুটিং এর টাইম আছে। আজকের মতো নিতে পারছি। মোটা দাঁড়াও, না মোটা ছুড়ে দাও। হ্যাঁ ভাই, দাঁড়ান। হ্যাঁ, হেভি আছে, এই দেখেন। জ্বালায় মনে করেন মাছগুলো উপরে চলে আসে। এই জায়গায় এমন কোনো লোক নেই যারা মনে করেন হলো 20 কেজি 25 কেজি মাছ পায় না প্রতিদিন। মাশাআল্লাহ, অনেক বেশি। তো আমরা অবশেষে মাছ ধরা শেষ হলো, আমরা এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।